নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রান্নাঘরের পক্ষ থেকে আমার সকল নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ নিয়ে আজ একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই ডিমের রেসিপি যাদের হাতে সময় কম তারা এই রেসিপিটি খুবই পছন্দ করবে এবং একঘেয়েমি নানা রকমভাবে ডিমের রেসিপি খেয়ে যখন আমরা বোর হয়ে যাচ্ছি তখন এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। খুব কম সময়ে খুব কম উপকরণে এই ডিমের রেসিপিটি আমি কিভাবে করেছি সেটাই আজকে আপনাদের কাছে আমি শেয়ার করছি। ডিমের বাটি চচ্চড়ি অসাধারণ একটা রেসিপি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই ডিমের বাটি চচ্চড়ি রেসিপিটি করেছি। আপনারা অনেকেই হয়তো এইভাবে বা নানা রকমভাবে ডিম খেয়ে থাকেন, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে যেমন ভালো ভালো হয়, পছন্দ করবে বাড়ির সকলেই, ছোট থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগবে। আর সবার আগে রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই ডিমের বাটি চচ্চড়ি রেসিপি করেছি। ডিমের বাটি চচ্চড়ি করার রেসিপিটা করার জন্য সবার আগে আমার ডিম লাগছে। আমি এখানে 3টে ডিম ভেঙে নিচ্ছি। আমি আজকে 3টে ডিম দিয়ে করেছি। আপনারা ইচ্ছা করলে এর থেকে বেশি ডিম নিয়ে বা কম ডিম দিয়েও করতে পারেন। আগে আমি একটা বাটির মধ্যে 3টে ডিম ভেঙে নিলাম। এরপর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ লবণ দিলাম আর হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে শুকনো লঙ্কা গুঁড়ো বা চিলি ফ্লেক্স দিতে পারেন, বা যারা লঙ্কা পছন্দ করেন না অত তারা লঙ্কাটা স্কিপ করতে পারেন। আর দিলাম 1 চামচ খুব মিহি করে ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবং ডিমটা ফেটানো হয়ে গেল। এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই সর্ষের তেলে আমি ডিমগুলো ভেজে নেব। আমি সর্ষের তেল ব্যবহার করেছি ডিম ভাজতে, আপনারা ইচ্ছা করলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার দেখুন একটা ছোট হাতার সাহায্যে বা চামচের সাহায্যে এইভাবে একটু একটু করে আমি ডিম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের উপরে। এইভাবে দিলে ডিমটা খুব ভালোভাবে ভাজাও হবে। আর ডিমটা আমি এই রান্নাটা করার জন্য টুকরো টুকরো করব। আর খুব সহজেই আমার ডিমটা দেখুন টুকরো টুকরো হয়ে ছেড়ে যাচ্ছে। আমাকে আর পরে এগুলো টুকরো করতে হবে না। এই ভাজার মধ্যে এইভাবে একটু প্রেস করে দিলে খুন্তি দিয়ে ডিমটা আমার টুকরো টুকরো হয়ে ছেড়ে আসছে। এরপর আমি ডিমটা উল্টে দিচ্ছি। ডিমগুলো উল্টে দিলাম। উল্টে দিয়ে একটা পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও আমি ভেজে নিচ্ছি। দেখুন দুটো পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে এই পিঠ উপর করে আরেকটু ভেজে নিয়ে আমি কড়াই থেকে ডিমের অমলেটের টুকরোগুলো তুলে নেব। আপনারা ইচ্ছা করলে আপনারা যেভাবে অমলেট তৈরি করেন সেইভাবে অমলেট তৈরি করে রেসিপিটা করতে পারবেন, কিন্তু আমার কাছে এইভাবে অমলেটের টুকরোটা করে নিলে খুব সহজ মনে হলো, তাই আমি এইভাবেই করি। দেখুন প্রথমে যেগুলো ডিমগুলো আমি কড়াইতে দিয়েছিলাম সেই অমলেটগুলো তুলে নিলাম। আবারও ওই একই রকমভাবে আমি ডিমের গোলা একটু একটু করে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে দিয়ে বারে বারে আমি একটু একটু করে দিয়ে ডিমের অমলেটগুলো করে নিচ্ছি। দেখুন অমলেটগুলো খুব সহজেই একটার থেকে একটা ছেড়ে যাচ্ছে। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও আমি উল্টে আগের মতন একই রকমভাবে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে টুকরো টুকরো হয়েও যাবে, আর পরে আমার ডিমগুলো টুকরো করতে হবে না, একবারে ভাজার মধ্যেই টুকরো হয়ে গেছে। এই অমলেটগুলো আমি ভেজে তুলে রাখছি কড়াই থেকে।
ভাজা হয়ে গেল, এগুলো তুলে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আর আমি তেল দেবো না, যেটুকু তেল আছে ওই তেলেই আমি বাকি যার একটু ডিমের গোলা আছে সেই ডিমের গোলা দিয়ে অমলেটগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন আবারও যে বাকি ডিমের গোলাগুলো আছে সেগুলো এইভাবে দিয়ে আমি একই রকমভাবে অমলেটগুলো ভেজে নিচ্ছি। খুব সহজেই দেখুন ছেড়ে ছেড়ে চলে আসছে। এই অমলেটগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেল, অপর পিঠটা উল্টে আমি ভেজে নিচ্ছি। ডিমের অমলেটগুলো সব আমার ভাজা হয়ে গেল, এগুলো আমি তুলে নিচ্ছি। 3টে ডিম আমি গুলেছিলাম, 3টে ডিম দিয়ে আমার কতটা অমলেট তৈরি হয়ে গেছে। এইভাবে করলে অমলেটের পরিমাণটাও বেশি মনে হবে। এবার আমি বাকি রান্নাটা করার জন্য আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2টো বড় সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও আমি একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো। টমেটোটাও আলু পেঁয়াজের মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। হাফ চামচ দিলাম কালো জিরে, পরিমাণ মতন দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, ডিমের মধ্যেও আমি লবণ দিয়েছি। হাফ চামচেরও কম দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট এটা কালার হওয়ার জন্য। তবে যাদের অসুবিধা আছে তারা নাও দিতে পারেন। আর দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা লম্বা করে কেটে রেখেছিলাম কুচি করে, সেগুলো দিয়ে দিলাম। হাফ চামচের থেকে একটু কম চিনি দিলাম। আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা অপশনাল। আর দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম, আপনারা ইচ্ছা করলে এখানে গরম মশলা গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। দেখুন একটা ছোট চামচের সাহায্যে আমি সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে চাইলে আপনারা হাতও ব্যবহার করতে পারেন, হাতের সাহায্যে মেখে নিতে পারেন। আমি আর হাতটা লাগালাম না, একটা ছোট চামচের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেল। এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। তার জন্য জলের পরিমাণটাও আমি সেই বুঝে দিচ্ছি, পরে লাগলে আরেকটু দিয়ে দেবো। এরপর আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে আমি নেড়ে দিচ্ছি। এরপর ঢাকা চাপা দিয়ে আমি প্রথমে একটু গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে ফুটিয়ে নেব। তারপর আঁচটা কমিয়ে দিয়ে আমি 7 থেকে 8 মিনিট রান্না হতে দেবো। দেখুন 8 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। আলু পেঁয়াজ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আরও কিছুক্ষণ আমার ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবে। আরও 2 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিলাম। খুব সহজ একটা রেসিপি, করতেও খুব কম সময় লাগে, খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগে। দেখুন 2 মিনিট পর আমি আবার কড়াইয়ের ঢাকাটা খুলে দিলাম। এবার আমার আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে যে ডিমের অমলেটগুলো টুকরো টুকরো করে ভেজে রেখেছিলাম সেই অমলেটগুলো দিয়ে দিচ্ছি। সব অমলেটগুলো দিয়ে দিলাম। অমলেটগুলো দিয়ে সব কিছু আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে অমলেটগুলোর মধ্যে নুন মিষ্টি ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। এরপর ওপর থেকে আমি 2-3টে কাঁচা লঙ্কা চিরা আবারও দিয়ে দিলাম। আর দিলাম খুব সামান্য পরিমাণে একটু ধনেপাতা। যারা ধনেপাতা অসুবিধা আছে তারা স্কিপ করতে পারেন। আর দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। আবারও খুব ভালোভাবে সব কিছু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। এই 2 মিনিটের যে ফুটতে দেব তাতে আমার ডিমের ভেতরে খুব ভালো করে ঝোল
নুন মিষ্টি যেটা আছে সব খুব ভালো করে ঢুকে যাবে। আর আলুগুলো খুব ভালো করে আরও একটু ভালো সেদ্ধ হয়ে যাবে, একটু মাখো মাখো টাইপের চলে আসবে, কেন খুব বেশি ঝোল এটাই ভালো রাখবে না। দেখুন আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, আমার রান্না একদম কমপ্লিট। আমি 2 মিনিট আমার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর আমি কড়াইয়ের থেকে এই ডিমের বাটি চচ্চড়ি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। খুব কম সময়ে অসাধারণ খেতে লাগে এই ডিমের বাটি চচ্চড়ি। গরম ভাতে যেমন খেতে ভালো লাগে, রুটির সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। রাতে অনেক সময় আমরা কি রান্না করব ভেবে পাই না, কিন্তু এরকম একটা চটজলদি রেসিপি যদি আমরা করতেই পারি তাহলে রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আপনারাও এইভাবে বাড়িতে ডিমের বাটি চচ্চড়ি রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভাতের সাথে কিংবা রুটির সাথে খুবই খেতে ভালো লাগে, আর সময়ও খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায়, আমাদের সময়ও খুব বেঁচে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল, এই ডিমের বাটি চচ্চড়ি রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অল করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই শেষ করছি। নমস্কার।